গাছেদের কুড়ি আসা, ফুল ফোটা, সমস্ত রকম ওভারঅল গ্রোথ এবং এই ফুলের কালার যাতে সুন্দর থাকে, সমস্ত কিছুর জন্য পটাশিয়াম কিন্তু অনস্বীকার্য। আর এই পটাশিয়ামই যদি আমরা বাড়িতে ফেলে দেওয়া জিনিস থেকে তৈরি করে নিতে পারি তাহলে কেমন হয়। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। প্রথমেই বলি, প্রত্যেকটা গাছের জন্যই কিন্তু খাবার প্রয়োজন, কারণ আমরা টবে গাছ করি, টবে সেই পরিমাণ নিউট্রিশন থাকে না যে আমাদের গাছের খাদ্যের সমস্ত রকম ঘাটতি পূরণ করে দিতে পারে। তাই গাছেদের ঘাটতি পূরণের জন্য বিভিন্ন রকমের খাবারের ব্যবহার হয়। তার মধ্যে একটি অন্যতম খাবার হলো পটাশ, যেটি আমাদের ফুল ফল ফোটাতে এবং গাছের পাতার সবুজ ভাব এবং যে কোনো রঙকে ধরে রাখতে খুব ভালোভাবে সাহায্য করে থাকে। তো এই পটাশ আমরা কিসের থেকে পেতে পারি? পটাশ আমরা লাল পটাশের ব্যবহার করি। আর যদি আমরা অর্গানিকভাবে এই পটাশ তৈরি করে নিতে পারি তাহলে কেমন হয়? এই অর্গানিকভাবে পটাশ কিন্তু খুব সহজেই বাড়িতে আমরা তৈরি করে নিতে পারি। তো অর্গানিক পটাশ কিভাবে তৈরি করব আজকে আমরা সেটাই জানবো। তো অর্গানিক পটাশ তৈরির জন্য বিশেষ কিছুর প্রয়োজন নেই। প্রতিদিনের ব্যবহৃত জিনিস থেকেই আমরা কিন্তু অর্গানিক পটাশ তৈরি করে নেব। তো অর্গানিক পটাশ যে জিনিসটি থেকে তৈরি করব সেটি আমরা কিন্তু ডেলি ব্যবহার করি এবং প্রত্যেকটা ভারতীয় এটাকে ব্যবহার করবেই করবে। এটি আমাদের রান্নাঘরের একটি সামগ্রী এবং এই খাবারটি ছাড়া আমাদের দিনই কাটে না বলতে গেলে। তো সেইটি আমাদের আজকের একটি আলোচ্য বিষয়। এবার সেটা কি সেটাই দেখি। সেটি আর কিছুই নয়, সেটি হলো আলুর খোসা। আলুর খোসা, এটা কিন্তু অনেকেরই মাথায় আসবে, আলুর খোসা থেকে পটাশ, এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। আলুতে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়ামের সোর্স রয়েছে, যেটা আমাদের গাছেদেরও পটাশের ঘাটতি পূরণে সাহায্য করবে এবং অর্গানিকভাবে আমরা সেটা তৈরিও করে নিতে পারবো। আর আলুর খোসা আমাদের ফেলতে লাগবে না, আমাদের গাছেদের খাবার হিসাবেই কিন্তু ব্যবহার হয়ে যাবে। তো এটা বেশ মজার না? তো আলুর খোসাটাই কিন্তু আমরা ব্যবহার করব আজকের এই ভিডিওতে আমাদের গাছেদের পটাশ কিভাবে তৈরি করা যায় সেটার জন্য। তো চলুন শুরু করি কিভাবে তৈরি করব। হ্যাঁ, তৈরি করার আগে বলে নেওয়া দরকার, আমরা কিন্তু কলার খোসা থেকেও পটাশ পাই। এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে এবং এই কলার খোসাকে বিভিন্নভাবে আমরা ব্যবহার করি পটাশিয়ামের সোর্স হিসাবে। কিন্তু কলার খোসার থেকেও কিছু পরিমাণ বেশি রয়েছে পটাশিয়ামের পরিমাণ, সেটা হলো আলুতে। তো আলু তো আমরা ডেলি ব্যবহার করি, প্রত্যেকটা ভারতীয়ই আমার মনে হয় আলু ছাড়া তাদের দিন চলে এমন কোনো দিন নেই, কারণ প্রত্যেকেরই খাবারের মধ্যে আলু কিন্তু ম্যান্ডেটারি, সেটা কম হোক বা বেশি। তো এই আলুর খোসাগুলোকে যদি আমরা ফেলে না দিই এবং এতে পটাশিয়াম কতটা আছে জেনে নিয়ে তারপরে একে ব্যবহার করি তাহলে আর একটু বেটারই হয়। আমার কাছে কলার খোসাও কিন্তু শুকনো করা রয়েছে, এটা অন্য কাজে ব্যবহার করার জন্য। তো এই কলাতে কত পরিমাণ পটাশিয়াম থাকে সেটাও কিন্তু জানাটা দরকার। কলাতে পটাশিয়াম থাকে 100 গ্রামে থাকে 358 মিলিগ্রাম। আর আলুর খোসাটাকে ব্যবহার করার আগে জেনে নিই যে আলুতে কতটা পটাশিয়াম থাকে। আলুতে পটাশিয়াম থাকে 100 গ্রামে 421 মিলিগ্রাম। তো এবারে আমরা আলুর খোসার ব্যবহারটা শুরু করব। তো চলুন নিয়ে নিই। আর এই আলুর খোসাগুলোকে এবার আমি এরকম ছোট একটি বালতিতে 1 লিটার জল নিয়ে নিয়েছি। সব খোসাগুলি আমি এই বালতির জলে ভিজিয়ে দেব। তো চলুন আমি এগুলোকে বালতির জলে সম্পূর্ণটা দিয়ে দিই এবং এই ভিজিয়ে রাখার সময় অবশ্যই খেয়াল রাখবেন এটি একটি ছায়া জায়গায় রাখবেন এবং তার সঙ্গে এর মুখটা ঢাকনা দিয়ে কভার করে দেবেন। এইভাবে ভিজিয়ে দেওয়ার পর অতি অবশ্যই জলের সঙ্গে যাতে মিশে যায় সেই দিকটাও খেয়াল রাখবেন। এইভাবে মিশিয়ে দিন পুরোটা। এইভাবে মিশিয়ে দেওয়ার পর এবারে এর মুখটা চাপা দিয়ে দেবেন এবং চাপা দিয়ে 3 দিন রেখে দিন এবং 3 দিন পর আপনাদের সঙ্গে দেখা হবে এবং তখন বলবো এটা কতটা পরিমাণে ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন। তো চলুন দেখা হচ্ছে 3 দিন পর। তো ফিরে এলাম 3 দিন পর, দেখে নিই যে কতটা সুন্দর তৈরি হয়েছে এটা। তো ভালোভাবেই এটা পচে গেছে। এবারে চলুন এটাকে আমরা একটু ঘুটিয়ে নিই।
তারপর এই জলটাকে ব্যবহার করব। পুরোপুরি এটাকে মিশিয়ে নেবেন, তাহলে এটা সুন্দরভাবে আরও জলের সঙ্গে মিশে যাবে। এইভাবে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এই জলটিকে ছেঁকে নেব। তার জন্য ছাঁকনি হোক বা কাপড় যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, আপনাদের কাছে যেটা থাকবে সেটাই ব্যবহার করুন। পুরো জলটিকে ছেঁকে নিচ্ছি। পুরো ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন এটি কিন্তু ভালোভাবে একদম জলের সঙ্গে মিশে গেছে। এই জলটা নিয়ে নিয়েছি, এটা 1 লিটারের একটি মগ, এর মধ্যে আমি জলটি নিয়ে নিয়েছি। এর সঙ্গে আমি কোনো আলাদাভাবে জল মেশাবো না, এই জলটি আমি ব্যবহার করব। কিন্তু কতটা পরিমাণে ব্যবহার করব সেটা একটু পরে বলছি। তার আগে এর সঙ্গে এই 1 লিটার জলের মধ্যে আমি 1 টিস্পুন আমি হলুদ মিশিয়ে দিচ্ছি। হলুদ মেশানোর কারণ, হলুদ যে কোনো ক্ষেত্রেই ব্যবহার করলে গাছের জন্য উপকার, কারণ গাছে পোকামাকড় থাক, মাটিতে ছত্রাক থাক, সমস্ত কিছু হলুদ ভালো গাছেদের জন্য। তো এই জন্য আমি এই জলটির সঙ্গে একটু পরিমাণ হলুদ আমি মিশিয়ে নিলাম। এবারে চলুন এটিকে আমি ব্যবহার করব, এবং ব্যবহার করার আগে অবশ্যই ভালো করে এটিকে গুলে নেবেন যাতে একদম এর সঙ্গে ভালোভাবে মিশে যায়। তো চলুন এটাকে ভালো করে তো গুলিয়ে মিশিয়ে নিয়েছি। এবারে দেখাবো কোন টবে কতটা পরিমাণ করে আপনি দেবেন। যেমন এই চন্দ্রমল্লিকায় কুড়ি চলে এসছে, কদিন পরেই ফুল ফোটা শুরু করবে। এর গোড়ায় কিন্তু এই জলটা ব্যবহার করতে পারি। এটি একটি 6 ইঞ্চির টব। এই টবটিতে আমি কতটা পরিমাণে জলটা ব্যবহার করব। এই টবটিতে ব্যবহার করব আমি এই 1 গ্লাস, অর্থাৎ এই 150 ml গ্লাসের 1 গ্লাস আমি এটিতে ব্যবহার করব। তো চলুন আমি এই 150 ml জল এতে দিয়ে দিই। এরকম 4 থেকে 6 ইঞ্চির যে টব আপনাদের থাকবে তাতে আপনি 150 ml করে এই জল ব্যবহার করতে পারেন। এর একটু কম বা বেশি হলে এতে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। আপনারা প্রত্যেকেই জানেন জবা গাছে কিন্তু পটাশের প্রয়োজন খুব বেশি হয়ে থাকে, তাই জবা গাছে আপনারা এই খাবার দিলে ফুল হবে দেখার মতো। তো এই ধরনের 8 ইঞ্চির যে টব রয়েছে তাতে কতটা পরিমাণে এই জলটি ব্যবহার করবেন, তো সেটাই এখন দেখাবো। তো এটা আমার একটি 8 ইঞ্চির টব। এই 8 ইঞ্চির টবে আমরা দেব 300 ml। শুধু 8 ইঞ্চি নয়, 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চির টবে আপনারা 300 ml করে ব্যবহার করবেন। যেমন এখানে 1 গ্লাস অলরেডি দিয়ে দিয়েছি 150 ml, এতে আমি আর 1 গ্লাস ব্যবহার করব, কারণ এতে 300 ml দিতে হবে। 150 ml এর গ্লাস, তাই দুবার ব্যবহার করলাম। আপনারাও 8 থেকে 10 ইঞ্চির টবের জন্য 300 ml ব্যবহার করবেন, এবং এর থেকে বেশি বড় টব হলে সেখানে আপনারা 500 ml পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এবং তার সঙ্গে বলে রাখি, আপনারা এই পরিমাণটা যদি কম বা বেশি হয়ে যায় তাতে আপনাদের গাছেদের কোনো রকম ক্ষতি হবে না, কারণ এটি অর্গানিক। এতে কম বেশি হওয়ায় গাছের কোনো ক্ষতি লক্ষ্য করা যাবে না। আর আপনারা এইভাবে পটাশিয়াম তৈরি করুন, এবং সেটা শুধুমাত্র আউটডোরের ক্ষেত্রেই নয়, ইনডোরেও আপনারা পাতার গ্লেজ বজায় রাখার জন্য এই পটাশ সার ব্যবহার করতে পারেন। ইনডোর প্ল্যান্টে এই ধরনের পটাশ সার আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন, কিন্তু এতে খেয়াল রাখতে হবে এর পরিমাণটা একটু কম হবে। যেহেতু এতে ফুল বা ফল কিছু আসে না, তাই জন্য এর পরিমাণ আপনাদেরকে কমিয়ে দিতে হবে। যেমন এই অ্যাগ্লোনিমার গাছটি আপনারা আগেও একটি ভিডিওতে দেখেছেন, এই গাছটি রয়েছে আমার একটি 6 ইঞ্চির পাত্রে। এতে আপনারা ওই সারটি ব্যবহার করবেন প্রায় 50 ml। আর 8 ইঞ্চির যে যদি টব হয়, সেখানে যেমন এই বড় টবটি রয়েছে, এই ধরনের টবে ব্যবহার করবেন 100 ml। যেহেতু এদের কোনো কিছু প্রডিউস করার নেই, শুধুমাত্র এদের পাতাই সৌন্দর্য, তাই পাতার সৌন্দর্য বজায় রাখার জন্য পরিমাণে কম দেওয়াটা বেটার। এবং আপনারা এইভাবে সুন্দর করে এই অর্গানিক সার তৈরি করে ফেলুন, এবং আপনারা যে কোনো গাছে একে অনায়াসে ব্যবহার করুন নির্দ্বিধায় এবং বিনা চিন্তায়। আপনারা এটাকে ব্যবহার করুন, গাছের ভীষণ সুন্দর রেজাল্ট আপনাদের চোখে পড়বে। আর ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা জানাবেন, এবং ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।